রান্না চালের সেই টেস্ট। তো সবাইকে গুড মর্নিং। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, মানে ভিডিওতে দীপা আছে কিন্তু ভয়েসের মধ্যে দীপা নেই। তো এটার কারণ হলো আমার মোবাইলে নেট শেষ হয়ে গেছে, দীপারও মোবাইলে নেট শেষ, আমার সময় কাটছে না, তাই দীপা আমাকে সময় কাটানোর জন্য মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে, বলছে যে ভয়েসটা তুমি দাও। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ সকালবেলা দীপা এঁটো বাসনের এঁটোগুলো ফেলতে গেল বাগানের দিকে, দীপার পিছে পিছে আমি মোবাইল ধরছি। তো দেখো আমার বউ সকালবেলা খুবই ব্যস্ত থাকে, কিন্তু ব্যস্তর মধ্য দিয়েই আমাকে ডাকে যে আসো 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 ক্যামেরা ধরে দাও। আর আমি বলি যে আসছি আসছি করতে করতে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে পড়ি। সময় ওইভাবেই সকালবেলা কাটে। তো দেখো আমার বউ রেগে গেছে কিন্তু, হ্যাঁ, আমি আসতে লেট করেছি। তো ওর চোখের রিয়াকশান দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার বউ রাগ করেছে আমার ওপর। তো প্রত্যেকটা ভিডিওর মধ্যেই মোটামুটি তারা গিয়ে হয়, কারণ আমার বউর একটু রাগ বেশি, চট করে রেগে যায়। তো দেখো ওইদিকে থালা বাসন রেখে আবার এদিকে ঘরের দিকে চলে আসলো। তো এখন হাসি মুখটা আমার বউয়ের দেখতে পাচ্ছ, কারণটা হলো কোলগেট শেষ হয়ে গেছিলো, একটু আগে রেগে গেছে। তো মার ঘর থেকে কোলগেট এনে হাতে ধরিয়ে দিলাম, খুশি হলো। মেয়ে মানুষ তো একটুখানিতেই রেগে যায়, আবার একটু মানে ভালো মন্দ কথা বললে ব্যাস। তোমরা তো ছেলেরা জানোই বউদেরকে কীভাবে পটাইতে হয়, তো ওই মন্ত্রটুকুন আমার একটু জানা আছে, বউকে যখন তখন হাসাইতে পারি। তো ব্যাপার হচ্ছে আমি তো কোনোদিনও ভয়েস দেইনি, তো আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে পরে তোমরা ম্যানেজ করে নিও। তো আমার কথাগুলো কার কেমন লাগছে আমি জানি না, তো আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, কারণ আমি এই প্রথম আজকে ভয়েস দিচ্ছি, সব এলোমেলো হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই দেখো এখন দীপা। যাই হোক, এই প্রথম আমি ব্লগের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ভয়েসটা আমি বাধ্য হয়ে নিলাম। আমার একদমই না শরীরটা ভালো লাগতেছিল না, ঘুম ঘুম পাচ্ছে, তাই আমি বরকে বলছি তুমি তাহলে আজকে ভয়েসটা দিয়ে দাও, ওর নাকি সময় কাটতেছে না, নেট শেষ হয়ে গিয়েছে। আজকে তোমাদের দাদা ভাইকে দিয়ে শুরু করলাম। সারাদিনে টুকটাক কাজ থাকে, কিন্তু সকালবেলাটা কিন্তু অনেক কাজ থাকে। সকালবেলা কাজটা হচ্ছে তাড়াহুড়োর কাজ, সারাদিনে তো আমরা আস্তে ধীরে কাজ করলে হয়ে যায়। আর আমার ছেলেটা এত দুষ্টু হয়েছে না, যখনই ভয়েস দিই তখন না গুনগুন করে গান করে। আর দেখো এখন আজকে আমি ছেলেকে মুখটা ধুয়ে দিচ্ছি। প্রতিদিন ওর বাবাই দেয়, কিন্তু আজকে আমি ধুয়ে দিলাম। আর মুখ ধুইতে গেলে পুষ্কুসোনার সাথে যুদ্ধ করে মুখ ধোয়াইতে হয়। ও আইডল ম্যান, ও আইডল ম্যান ওই রকম করে কেন? আইডল ম্যান তো ভালো করে মুখ ধোয়। এই আইডল ম্যান তাড়াতাড়ি মুখটা ধুয়ে নাও। হ্যাঁ আরেকটু হ্যালো আইডল ম্যান। আমার ছেলে হচ্ছে শক্তিমানের ভক্ত, সবসময় মোবাইলে দেখে শক্তিমান ভিডিওগুলো আর বলে যে আমি শক্তিমান। মুখ ধুয়ে দিচ্ছি, এরপরও নাকি আমার ছেলে আয়রন ম্যান, হাল্ক ম্যান এগুলো মোবাইলে দেখে, তো এগুলোই শেখে। এখন স্নানে যাব, পুষ্কুসোনাকে ফ্রেশ করে দিয়ে। আজকে একটা কাজ উল্টো করে ফেলেছি, স্নান করার পরে এসে দেখি গ্যাস ওভেনটা মোছা হয়নি, তাই একটু সাপ দিয়ে গ্যাস ওভেনটা মুছে নিলাম। মাছি খুব হয়তো এখন ভাত তরকারিগুলো রাখি, মাছি ধরে ওখানে। ছেলেকে ঘুম পাড়িয়ে এখন ভয়েসটা কমপ্লিট করছি। অর্ধেক ভয়েস দিয়েছিলাম, তারপরে ছেলের গুনগুনে নিয়ে গান শুরু হয়ে গেল। ও জাগনা থাকাতে আমি না একদমই ভিডিও কাজ করতে পারি না। স্নান করার পরে এই কাজগুলি করতে একদমই ভালো লাগে না, যে কোনো পরিষ্কার করা স্নান করার আগে করলেই ভালো হয়। তো গ্যাস ওভেনটার অবস্থা কিন্তু আমার প্রচুর পরিমাণে খারাপ। এটা অনেক দিনকার গ্যাস, পুরনো হয়ে গিয়েছে। তো পুরনো হলে যা হয়, পুরনো হলে জিনিস কেন মানুষের মধ্যে জং ধরে যায়, আর তো জিনিসপত্র। যাই হোক, এখন রান্নাটা বসাবো ভেবেছি, কিন্তু তারপরে তো যা হয়ে গেল। তারপরে কি হলো, হঠাৎ করে প্রোগ্রাম হলো যে আজকে একটু বাড়িতে যাব। আজকে ওয়েদারটা এত সুন্দর, ভালো রোদ্দু উঠেছে না, মনে হয় যে এই গরমে একটু রোদ্দু পড়েছে, যাই একটু বাড়িতে গিয়ে আসি। বর বলছে তুমি জামা কাপড় ধোনি কেন আজকে, তাই দেখিয়ে দিলাম যে সামনে দেখো বাসে টাঙানো আছে অনেক জামা কাপড়, ওগুলো পুষ্কুসোনার সব সোয়েটার প্যান্ট। কার ধুই আর না ধুই, কিন্তু পুষ্কুসোনা রোজ দিন ধুইতেই হয়। এখন রেডি হয়েছি, হঠাৎ করে প্রোগ্রাম হলো বাবার বাড়িতে যাব। ব্যাগ দেখে বর বলছে কতদিনের জন্য বাবার বাড়ি যাচ্ছে। আসলে এগুলো সব শীতের জামা কাপড়, এখন তো শীত থাকবে। আসলে এগুলো সবগুলো শীতের জামা কাপড়, সবগুলো সন্ধ্যা হইতে লাগবে। আর আজকে রোদ্দু উঠেছে আজকে, চলো তো যাচ্ছি কোথায়, বাবার বাড়িতে। হঠাৎ করেই হইলো প্রোগ্রাম যে যাই আজকে বাড়িতে, একটু আকাশটা ভালো আছে এর জন্যই। চলো
তো বন্ধুরা দেখো চলে এসেছি, এসেই দেখো এই খুব খিদে পেয়েছে, একটু ভাত খাচ্ছি, মার ভাত। আর মা দিয়ে রান্না করছে, এই লাফা শাকের ঝোল আজকে হবে। আর এখানে তো চিকেন নিয়ে এসেছে, জানি না আগেই বলে নিয়ে এসেছে, আমরা না আসার আগেই নিয়ে এসেছে। আমাদের আসার কোনো কথা ছিল না, আকাশটা রোদ্দুর ছিল দেখে আজকে আসলাম। আর কি ঠান্ডা পড়বে হয়তো, ঠান্ডার মধ্যে আসতে ইচ্ছা করে না আমার। এবার কখন ভাতটা খেয়ে নেবো, খুব খিদা পেয়েছে, খেয়ে নেবো, ঠিক আছে। তো এই ভাতগুলো খুব টেস্ট লাগে, একদম মার ভাত, একদম বাড়ির ধানের চালের সেই টেস্ট। খেয়ে নেই কিছু সময় সবাই একটু। তো বন্ধুরা দেখো এই যে মায়ের রান্না হলো, মাংস রান্না। এই যে দেখো চিকেন রান্না মার হয়ে গেল। বাবার বাড়ি গেলে একটু ভাত বেশি করেই খাই, মায়ের হাতে এমনিতে রান্না, আরও আবার উনানে রান্না, জানোই তো খুব টেস্ট হয় খেতে। আজকে রান্না করেছে মা চিকেন, কিন্তু আমি তো চিকেন খাই না, তাই মা বলছে তুই তো চিকেন খাস। বন্ধুরা দেখো কত সুন্দর জায়গায় আমরা এসেছি একটা। তো ভেবেছিলাম যে একটু সাজুগুজু করে ভিডিও করব, কিন্তু আর ভিডিও তো দূরের কথা। তারপরে কি করলাম, মানে রেডি হবো, ওই সময় আসলো বৌদির সঙ্গে কথা বললাম। এখন সন্ধ্যা হয়েছে, তো দেখো বাড়ির পিছনটার মধ্যে কত ফুল হয়েছে, তাহলে বললাম দেখে আসি, ভালো লাগছে জায়গাটা। তো আসলাম একটু এখানেই। তো ঠিক আছে, আজকে ব্লগটা যতটুকুই পারলাম শেয়ার করলাম, ঠিক আছে, দেখাবো অন্য কোনো ব্লগে। আর দেখো এই পেতনিটার জন্য আজকে আমার ভিডিও হয় না। এই পেতনিটা কি বলছে, আমি বলছি ভিডিও করে দে আমাকে, ও আগে ওর ভিডিওটা শ্যুট করে নিয়েছে, সময়টা গেছে ওখানেই। আর এমনি ছোটো দিনের বেলা আর হয়নি, মনে হয় না মাথার মধ্যে একটু তোর মনে হয় মাথার মধ্যে। সম্পূর্ণ মিথ্যে কথা, অনেক সময় ছিল, 4টা থেকে 5টা, 1 ঘন্টা সময় ছিল। তো ঠিক আছে, আমি একটু ফুল গাছের মতো ফটো